পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে দেশের ৭ বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এসব সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। পিআর পদ্ধতি নিয়ে জনমত যাচাইয়ে গণভোট দেওয়ার আহ্বান জানান তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে মহানগরী জামায়াত ইসলামী। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ চায় কিনা তা জানতে সরকারকে গণভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই গণভোটে জনগণ যদি ওই জুলাই সনদের মধ্যে যত সংস্কার প্রস্তাব পিআর সহ যা যা আমরা একমত হয়েছি এইগুলো যদি জনগণ মেনে নেয় তখনই এটার একটা আইনি ভিত্তি তৈরি হবে। এইটাকে বাতিল করার কোনো পদ্ধতি আর থাকবে না। বিকেলে সিলেট মহানগরের রেজিস্ট্রি মাঠে দলে দলে যোগ দেন জামায়াত নেতাকর্মীরা। এ সময় জামায়াত নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দিনের পর রাতে খোলা কেন্দ্র দখল করা, গণভোট ছিনতাই করে, মাস্তানি করে, কালো টাকার প্রভাব করিয়ে জনগণভাবে নির্বাচন করবেন। বাংলাদেশের হাজার কোটি মানুষ তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। খুলনা নগরীর ডাকবাংলার সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগরের ২,০০০-এরও বেশি নেতাকর্মী অংশ নেন। এই যদি বাস্তবায়ন না হয়, আবার পতিত স্বৈরাচার বাংলাদেশে পুনর্বাসিত হয়ে এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী সহ আবার গণহত্যা শুরু করবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাজশাহীর সাহেববাজার বড় মসজিদের সামনে সমাবেশ করে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। এ সময় নেতারা সরকারের উদ্দেশ্যে বলেন, কোনো সংকট তৈরি না করে অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট যেন আসতে না পারে, সেই কথাই তো সনদে বলা হয়েছে, সেই কথাই তো পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করা হয়েছে, সেই কথাই তো বলা হয়েছে সবার জন্য সমতার ভূমি করতে হবে। বরিশালে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তবে পিআর পদ্ধতি এবং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি। আবারও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ৫ দফা আদায় করে ছাড়বে জামায়াতে ইসলামী। চট্টগ্রামের আন্দরকিল্লায় এমন মন্তব্য করেন দলটির সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। এদিকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পাবনা ও ময়মনসিংহেও গণসমাবেশ করেছে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।